দৃষ্টি আমি দুইটা তথ্য দিয়ে শুরু করতে চাই। প্রথমটা হলো এই ধরনের অগ্নিকাণ্ড যখন হয় বা দুর্যোগের ঘটনা যখন ঘটে তখন উৎসুক মানুষের প্রচুর ভিড় থাকে, যাদের সামলানো খুবই কষ্টকর হয়ে যায় এবং মূল কাজটা খুবই বাধাগ্রস্ত হয়। এক্ষেত্রে একটি সুবিধা হলো যেহেতু এটি একটি আপনার সংরক্ষিত এলাকা বলা যায়, সে কারণে সাধারণ মানুষের উপস্থিতি নাই, কাজে ওই ঝামেলাটা নাই। ২ নম্বর হলো আগুন নেভানোর প্রধান উপকরণ হচ্ছে পানি। সচরাচর দীর্ঘ সময় ধরে যখন অগ্নিকাণ্ড সংঘটিত হয় বা আগুন নেভানো সম্ভব হয় না, তখন পানির উৎস এক পর্যায়ে শেষ হয়ে যায়। কিন্তু এক্ষেত্রে আবারও হচ্ছে এই ভবনটির পাশেই বেবজার একটি পুকুর রয়েছে, যে পুকুরটি এ ধরনের অগ্নি নির্বাপন বা অন্যান্য কাজে ব্যবহারের জন্যই, কাজে সেই পুকুর একটি বড় সহায়তাকারী হিসেবে এখানে উপনীত হয়েছে। সেখান থেকে পানির একেবারে নিরবচ্ছিন্ন সার্ভিস পাওয়া যাচ্ছে। যাই হোক, বলা যায় 7 ঘন্টার মতো এই অগ্নিকাণ্ড চলছে। এখন আগুন 8 তলা 7 তলা থেকে একেবারে নিচতলা পর্যন্ত বিস্তৃত হয়েছে এবং এক কথায় যদি বলতে চাই, এটি পুরো ভবনটি এখন একটি অগ্নিকুণ্ডে পরিণত হয়েছে। অর্থাৎ পুরো ভবনই এখন একটি আগুনের লেলিহান শিখা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। আগুন থেমে থেমে যেন বেড়ে যায়, আগুন থেমে থেমে যেন বাইরে উকি ঝুঁকি মারে। ফায়ার সার্ভিস, বিমান বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনী, পুলিশ সবাই একযোগে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। নির্বাপক দল যেটি বলছেন যে এখানে রাসায়নিক পদার্থ এবং দাহ্য পদার্থ, বিশেষ করে প্লাস্টিক জাতীয় পদার্থের কারণে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এই মুহূর্তে আমি একটু তথ্য ফুটেজের মাধ্যমে দেখাতে চাই। আমরা যেটি দেখছি 8ম এবং 7ম তলার, বিশেষ করে 8ম তলার আগুন এক পাশে কমে এসেছে। অর্থাৎ ভবনের যে দিক থেকে আগুন লেগেছিল বলে আমরা শুনেছিলাম, ভবনের দক্ষিণ প্রান্ত, সেই প্রান্তে আমরা এই মুহূর্তে আগুন কিছুটা কম দেখছি। তবে ভবনের উত্তর প্রান্ত থেকে আগুন বেরোচ্ছে, আমরা কুণ্ডুলি দেখছি। 7ম তলায় আগুন কিছুটা কম দেখা যাচ্ছে, 6ষ্ঠ তলায় আগুন আছে। তবে 5ম তলায় এই মুহূর্তে সবচেয়ে বেশি আগুন দেখা যাচ্ছে ভবনটির 5ম তলায়, আর নিচে 2য় তলা, 1ম তলা, 3য় তলায় আগুন রয়েছে। বলা যায় পুরো ভবনটিতে কম বেশি আগুন আছে। আগুনের এই একটি বড় বিষয় হচ্ছে, যদি বলা হচ্ছে যে আগুন যদি নিচ থেকে না নিভে বা না কমে, তাহলে এই ভবনটি হয়তো একেবারে পুরোপুরি আগুন নিচ থেকে না নিভা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হবে এবং একটা পর্যায়ে আগুনের কারণে এই ভবনটি কিন্তু ধসেও পড়তে পারে, সেই শঙ্কা কিন্তু আছে। আর সবশেষ যে তথ্য দিতে চাই, এই ভবনের আগুন যদি নিচতলার আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন ফায়ার সার্ভিস কর্মীরা, না হলে পাশের যে 2টা ভবন, উত্তর পাশ এবং পেছনে যে 2টি ভবন নিচতলায়, একতলা 2 তলা ভবন, সেগুলোতে কিন্তু আগুন ধরে যেতে পারে এবং সেগুলো পুড়ে যেতে পারে। ফখরুল ইসলাম, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। পরবর্তী আপডেটের জন্য আমরা ফিরবো আবার আপনার কাছে।